আমি সারসিনাতে পড়াশোনা করেছি, আমি সারসিনার একজন ছাত্র। এই দরবারে আমি কোনোদিন আসি নাই, আমি অনেক নাম শুনেছি, কিন্তু আজকে আমি এসে দেখে আমি অবাক হয়ে গিয়েছি। এত বড় দরবার আমার জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহু আকবার বলেন। এবং এই দরবারে আসার পূর্বে আমি শুনেছি এই দরবারে নাকি নারী পুরুষ একসাথে ঢোল তবলা বাজিয়ে গান বাজনা করে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আপনারা কি এখানে এসে, আমি গতকাল এসে সারা সমস্ত জায়গা ঘুরেছি, যদিও এত বড় দরবারে একদিনে ঘোরা সম্ভব নয়, আমার যতটুকু সম্ভব আমি ঘুরে দেখেছি, কোথাও এরকম দৃশ্য দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি দেখেছেন? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে দেখেছেন। আমার প্রশ্ন, তাহলে যেই সমস্ত আলেমরা বলে এই দরবারে নারী পুরুষ একসাথে ঢোল তবলা বাজায়, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে। এইটা নেটে চলে যাবে, আপনারা সকলে বলবেন এই দরবারে নাকি মাজার শরীফে সিজদা করা হয়। আওয়াজ দিয়ে কথা বলেন। এই দরবার, আমি অবাক হয়ে গেলাম যখন মাজার শরীফ আমি জিয়ারত করতে যাই, দেখি সেখানে লেখা রওজা শরীফে সিজদা করবেন না। তার মানে বোঝা গেল এই দরবার মাজার সিজদাকে তারা জায়েজ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? এই দরবার হক দরবার, কথা বলেন ঠিক কিনা? যারা এই দরবারের নামে মিথ্যা অপবাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এত বড় প্ল্যাটফর্মকে যারা অপবাদ দেয়, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? রাসূল বলেছেন মুনাফিকের তিনটা আলামত। কয়টা আলামত? এক নম্বরে তারা কথায় কথায় মিথ্যা বলবে। মান হাদ্দাসা কাযাবা, ইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা বলে। কথা কোন? তাহলে যেই সমস্ত আলেমরা এই দরবারকে নিয়ে বাজে মন্তব্য করে, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? এরা মুসলমান না মুনাফিক? রাসূল বলেছেন যে কথা বলে মিথ্যা বলে ও হলো মুনাফিক। কথা কোন? ওয়াইদা ওয়াদা আখলাফা, দুই নাম্বার যারা ওয়াদা করে খেলাপ করে, এরাও মুনাফিক। কথা কোন? শুধু তাই নয়, তারা বলে মাজার নাকি আমরা পূজা করি। নাউজুবিল্লাহ বলেন। মাজার কি পূজা করে নাকি জিয়ারত করে? মাজার জিয়ারত করে রাসূলের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন অনুমতি দিলাম ফাসুরুহা, তোমরা কবর জিয়ারত করবে, কারণ রাসূল নিজেই কবর জিয়ারত করেছেন। আল্লাহু আকবার। কবর জিয়ারত করা সুন্নাহ, এটাকে যারা পূজা বলে এরা কি মুসলমান? ইহালাতুস সুন্নাতি কুফরুন, কেউ যদি সুন্নাতকে ইহালা করে ওই ব্যক্তি কাফের।